এই মুহূর্তে আমরা রয়েছি তিব্বতের যে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প রয়েছে সেখানে। আপনারা অনেকে মনে করেন যে নেপালে শুধু এভারেস্ট, নেপাল থেকে এভারেস্টের যে বেস ক্যাম্প সেখানে পৌঁছাতে সময় লাগে প্রায় 14 দিন। কিন্তু এই যে বেস ক্যাম্প, এখান থেকে এই বেস ক্যাম্পে এসে আমাদের কিন্তু একেবারেই কোনো ট্রেকিং করতে হয় না, আমরা সরাসরি গাড়িতে কিন্তু এই বেস ক্যাম্পে চলে আসা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে চীনা নাগরিকরা রয়েছে তারা তাদের দেশের যে ফ্ল্যাগ, চীনা যে ফ্ল্যাগ সেটি দিয়ে তারা ছবি তুলছেন। তবে এখানকার মানুষ মাউন্ট এভারেস্ট তারা ঠিক সেভাবে মাউন্ট এভারেস্ট বলে না, তারা বলে কোমোলাংমা বা চোমোলাংমা এই নামে বলে। ব্রিটিশ সার্ভেয়ার জর্জ এভারেস্টের নামে কিন্তু এভারেস্টের নামকরণ করা হয়েছে। নেপালের ইচ্ছা সেটি সাগরমাথা বলবে, কিন্তু তিব্বতীরা চায় সেটি চোমোলাংমা বলবে। এবং বাংলাদেশ পৃথিবীতে বেশিরভাগ ট্রেকারে কিন্তু নেপাল হয়ে তিব্বত, নেপাল হয়ে তারা কিন্তু এভারেস্ট সাবমিট করতে চায় বা এভারেস্ট চূড়ায় উঠতে চায়। চীন চেষ্টা করছে তাদের এই দিকটিতে যে অবকাঠামো উন্নয়ন করে এখানেও যাতে তারা ভবিষ্যতে যারা পর্বতারোহী রয়েছে তারা এই পথটি বেছে নেবে। এবং আমরা এখানে এসে যা দেখছি এত সহজেই একেবারে এভারেস্টে বেস ক্যাম্পে চলে আসা যায়, সেক্ষেত্রে এখানে ট্রেকিংটা অনেক বেশি হয়তো সহজ হতে পারে। এটি মাউন্টেনিং যারা করে আসলে তারা আরও ভালো বলতে পারবে। তবে আমাদের কাছে মনে হচ্ছে এটা একেবারেই হাত বাড়ালেই মাউন্ট এভারেস্ট আসলে এতটুকু। আমরা এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে এই এভারেস্ট বেস ক্যাম্প থেকে একেবারেই খুব সহজেই যে এভারেস্টের যে চূড়া সেটা দেখাচ্ছি। এখানে প্রচুর মানুষ, আমরা এখানে ফরেনার খুবই কম দেখেছি। যারা চীনা নাগরিক রয়েছে এখনও যদিও অফ সিজন, এখানে কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটাই কম, এই ভিড় অনেক বেশি থাকে। সব কিছু মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা এভারেস্ট বেস ক্যাম্প। আমরা খুব সুস্থভাবে আমরা এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে গেছি এবং এখান থেকে এভারেস্টের যে সৌন্দর্য সেটি থেকে আমরা সবাই মুগ্ধ হয়েছি এবং এটা আমাদের জীবনে একটি অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে।